Hello everyone, Assalamu alaikum and welcome back to my another new video. চলে আসলাম গাইস তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আই হোপ এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা কোনো শুটিং ব্লগ হবে না বা কোনো ঘুরতে যাওয়া হবে না, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে গাইস। সো আজকের ভিডিওটা আমার বাসাই হবে। আজকে আমি আমার জামাইয়ের জন্য স্পেশাল চিকেন রান্না করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কারণ বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস। তো এই বৃষ্টিতে কি খাওয়া উচিত? অবশ্যই খিচুড়ি খাওয়া উচিত। আমরা 2 দিন আগে খিচুড়ি খেয়েছি গাইস, এই জন্য আজকে আর খিচুড়ি রান্না করব না। আজকে একদম কষা চিকেন রান্না করব, একদম ভুনা যেটাকে বলে, সেই চিকেনটাই রান্না করব। আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে গাইস এই চিকেন রান্নাটা। তো আমার জামাই আজকে বাসায় নাই, কারণ আমার জামাই শুটিংয়ে চলে গেছে গাইস। অনেক দিন পর আমি একটু ফ্রি হইতে পারছি গাইস, কারণ সব সময় আমি ব্যস্ত থাকি, হয় অফিসের কাজে, না হয় হচ্ছে শুটিং নিয়ে। এত পরিমাণে ব্যস্ত থাকি গাইস, মানে বলার বাহিরে। আজকে ফাইনালি গাইস একটু ফ্রি হইতে পারছি। সো তাই ভাবলাম বাসায় যেহেতু আসি, আমার হাজবেন্ডের জন্য একটু ভালো মন্দ রান্না করি, অ্যান্ড আমার হাজবেন্ড এসে তো অনেক বেশি খুশি হয়ে যাবে। সো তাই এখন আমি রান্না করব কোমর বেঁধে। এই যে দেখেন, আমি রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো আজকে আমি একদম মেকআপ ছাড়া গাইস, আমাকে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না। বাসায় থাকলে কেউ তো আর মেকআপ করে না গাইস। সো আমি এই জন্য মেকআপ করিনি, যেহেতু রান্নাই করবো, একটু পরে কাজের মহিলার মতো আমাকে কাজ করতে হবে গাইস। সো এখন আর মেকআপ করে কি করব বলেন? অ্যান্ড গাইস, ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দিবে। অ্যান্ড গাইস, ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, অনেক ভালো হবে আজকের ভিডিওটা। আর গাইস, লাস্ট ভিডিওতে একটা ভাইয়া আমাকে অনেকবার কমেন্ট করেছে, তো লাস্ট ভিডিওতে না গাইস, অনেক ভিডিওতে উনি ওনার নামটা বলেছে যে শশী ভৌমিক, ওনার নামটা নেওয়ার জন্য। সো ফাইনালি ভাইয়া, আমি আপনার নামটা নিয়ে নিলাম। শশী ভৌমিক ভাইয়া, কেমন আছেন? আপনি যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি বাহির থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। সো গাইস, এখন আর কথা বলবো না, কাজ করতে হবে, প্রচুর কাজ। তো চলো কাজে নেমে যাই, তোমাদের সাথে কাজ করতে করতে দেন গল্প করব, ঠিক আছে? চলো গাইস। সো গাইস, আমি আমার রান্নাঘরে চলে আসছি। এখন হচ্ছে আমি রান্না করব। এখানে আমি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আম ডাল। আমার জামাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই আম ডালটা। সো আজকে তোমাদের সাথে গল্প করব আর রান্না করব। আর আমার রান্নাঘরটা কিন্তু এতটা গুছানো না, কারণ আমি আসলে সময় পাই না, এত ব্যস্ত থাকি। আমারও তো অফিস থাকে, আমার অফিস অবশ্য বাসাই থাকে, বাট তারপরেও তো অফিসে কাজ তো করতে হয়, তাই না? তা আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি। এটা হচ্ছে চিকেনের জন্য আমি এই পেঁয়াজটা দিব। আর হচ্ছে আমি এখানে চিকেন রেখেছি, এটা হচ্ছে চিকেন। এই চিকেনটা হচ্ছে আমি রান্না করব। এই চিকেনটা হচ্ছে এখন আমি রান্না করব। চিকেনটা ধুয়ে রেখেছি, আবার একটু ধুয়ে নিব, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমি একটু ঢেঁড়স ভাজি করব। ফ্রিজে অনেকগুলো ঢেঁড়স ছিল, বাট আজকে বের করে দেখি গাইস সবগুলো ঢেঁড়স নষ্ট হয়ে গেছে। এইটুকু ঢেঁড়স শুধু আমি ভালো পেয়েছি, তো বাকিগুলো আর সব ফেলে দিতে হয়েছে। তো কিছু করার নেই, আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে এই ঢেঁড়স ভাজি, আমার হাতে স্পেশালি। সো এইটুকুই ওকে আমি ভাজি করে দেব। তো চলো আমরা এখন রান্না শুরু করি। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বাট অনেক বৃষ্টি হচ্ছে। আমার হাজবেন্ড একটু পরে চলে আসবে গাইস। A few moments later. গাইস, রান্না করতে করতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখেন চেহারার কি অবস্থা হয়েছে রান্না করতে করতে। আর রান্না করে এত গরম, জানলাটা খুলতে পারি না, কারণ বৃষ্টি হচ্ছে বাহিরে গাইস। বৃষ্টি পানি ঘরে চলে আসে। সো জানলাটাও আমি খুলতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার রান্না করতে। আমি অর্ধেক রান্না করে এখন ঘরে চলে আসছি, ফ্যান ছেড়ে একটু রেস্ট নিব। অনেক খারাপ লাগতেছে। আর গাইস, আজকে তো আমি শুটিংয়ে যাই নাই, মানে আমার একটু খারাপ লাগতেছে আমার জামাইয়ের জন্য। আমি একা একা বাসায়, আবার বৃষ্টি হচ্ছে বাহিরে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি একটু ভয় পাই গাইস। এটা নিয়ে তোমরা আবার হাসাহাসি করো না, আমি অনেক ভয় পাই বিদ্যুৎ চমকালে। তো আমার জামাই বাহিরে কষ্ট করে হচ্ছে শুটিং করতেছে, বৃষ্টি হচ্ছে, কিভাবে শুটিং করতেছে আমি জানি না। আমি ফোন দিয়েছিলাম, বাট ফোনটা পিক করে নাই, হয়তো বা হচ্ছে শুটিংয়ে ছিল, সিনে ছিল, যে জন্য পিক করতে পারে নাই। তো কখন আসবে, কখন খাবো, মানে জানি না গাইস। কেবল রান্না করতেছি, সেজন্য আমি আস্তে ধীরে রান্না করতেছি। আর একটা জিনিস হচ্ছে, আমি অনেক ব্যস্ত থাকি, অনেক কাজ করি বাসায়, অফিসে কাজ থাকে, বাসার কাজ থাকে, তো অনেক টায়ার্ড থাকি। মাঝে মধ্যে আমি আমার জামাইকে কি বলি জানেন?
মাঝে মাঝে বলি যে দেখো আজকে তো আমার রান্না করতে ভালো লাগতেছে না, তুমি কি খাবা? তো আমার জামাই সুন্দর করে একটা উত্তর দেয়, সেটা হচ্ছে সমস্যা নাই, ভাত তো আছে, ডাল আছে ফ্রিজে, তুমি আমাকে একটা কষ্ট করে ডিম ভেজে দিও, বা আমাকে বলো কিভাবে বাঁচতে হবে, আমি ভেজে নিচ্ছি। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে গাইস, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকেও হচ্ছে আমি আমার জামাইকে বলবো যে আজকেও আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি রান্না করতে পারবো না, ঘুম থেকে উঠছি লেট করে। আমার জামাই কিন্তু জানে আমি ঘুম থেকে অনেক লেট করে উঠি, সো সহজেই আমার কথাটা বিশ্বাস করে নেবে। তা আমার জামাই আসলে আমি বলবো যে দেখো আমি আজকে রান্না করতে পারবো না, আমি অনেক লেট করে ঘুম থেকে উঠছি, তুমি কি খাবা? আমার জামাই কি উত্তর দিবে জানেন? আমি বলে দিই, মানে কয়েকটা উত্তর হয়তো বা মিলে যাবে, আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। যেটা হচ্ছে যে তুমি আমাকে কেন ফোন করে বললা না যে তুমি অসুস্থ, রান্না করতে পারবা না, বা তোমার শরীর ভালো লাগতেছে না, তুমি কেন আমাকে বললা না? তাহলে আমি বাহির থেকে খাবারটা নিয়ে আসতাম, কষ্ট হতো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভাত আছে তো, তাই না? একটা ডিম ভেজে দাও, ডিম আছে তো, আমাকে জিজ্ঞেস করবে ডিম আছে কি না, তো ডিম যদি থাকে তাহলে বলবে আমাকে একটা ডিম ভেজে দাও, এটাই খেয়ে নেবে। এখন তাহলে তুমি কি খাবা? তোমার জন্য কি বাহির থেকে খাবার নিয়ে আসবো? এই উত্তরটা হয়তো বা আমার জামাই দিবে, আমি আগেই তোমাদেরকে বলে দিলাম। বাট আমার জামাই আসলে তো আমার জামাইয়ের রিয়েকশনটা কি হয়, আমি আজকে রান্না করি নাই, সারাদিন বাসায় ছিলাম, কি করছি, মানে অন্যান্য জামাইদের মতো আমার জামাই ওরকম কিছুই করে না যে চিল্লাচিল্লি করবে, কেন রান্না করো না, আমি বাহির থেকে কষ্ট করে আসছি, তুমি কেন রান্না করলা না। মানে আছে না অনেক রাগারাগি করে, আমার জামাই আসলে ওরকম কিছু করে না। আমার জামাই একটু সাপোর্টিভ, মানে আমার কষ্টটা আমার জামাই বুঝে। সো আমি আজকেও এই টেকনিকটা একটু ট্রাই করবো। আজকে তো আমি রান্না করছি, বাট তারপরেও দেখবো যে তার রিয়েকশনটা কেমন হয় গাইস। গাইস আমার চিকেন রান্না শেষ, আমি রান্না করে ফেলেছি চিকেন। এখন হচ্ছে আমার জামাই আসবে, দেন হচ্ছে আমরা খাবার খাবো। 2,000 years later. কি করো? এই যে আমি তো বাহুবলী, এটা আমার সোয়ার্ড। সারাদিন পরে, সারাদিন যে আমি একা একা বাসায় ছিলাম, মাত্র আসলো তুমি শুটিং শেষ করে, সারাদিন আমি কিছু খাইও নাই। এটা কি তোমার দায়িত্ব না ফোন দিয়ে জিজ্ঞেস করা খাইছি কি খাইছি না? আমার তো টাকাই নেই, কি আনবো? আমার তো টাকা শেষ। এম খাবা কি? আমি খামু কি? আমি যা খাই তুমি তা খাইবা। কি খামু? তরমুজ, তরমুজ খেলাম, তুমি তরমুজ খেলা না, তরমুজ খাই কি আর পেট ভরবে? সারাদিন কিছু খাই নাই আমি, আমার শরীরটাও ভালো না, তোমার শরীর ভালো না? কি হচ্ছে তোমার? অনেক খারাপ লাগতেছিল, আইসামি লাগতেছিল। বৃষ্টির দিনে এটা একদম বেসিক একটা সমস্যা, সবারই তো আইসামি লাগবে, ঘুম আসবে, কাজ করতে ভালো লাগবে না, স্বাভাবিক। তোমার ভাত আছে, তরকারি আছে, তোমার নুটুস আছে, তরমুজ আছে, ফ্রুটস আছে, তুমি খাও না কেন? দুষ্কার আমার? হ্যাঁ, একা একা কি খাইতে ভালো লাগে? এই যে আমি আইসা আনো, তরমুজ আনো। তরমুজ না, তরমুজ ঠান্ডা দিনে তরমুজ খাইতে ভালো লাগে। এইটাই তো মজাটা, ঠান্ডার দিনে আইসক্রিম খাবা। তুমি অনেক আনরোমান্টিক গাইস। যারা যারা বৃষ্টির দিনে ঠান্ডার দিনে আইসক্রিম খেতে ভালোবাসেন তারা কমেন্ট করবেন, বলবেন আই এম রোমান্টিক। তাহলে আচ্ছা এখন বলো খাবো কি? আমার মাথা ঘুরতেছে, খিদায়, সন্ধ্যা হয়ে গেছে। কয়টা বাজে দেখো, দেখাও কয়টা বাজে। 6:46। 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই সকাল থেকে, একটা বার ফোনও দাও নাই। তোমার শুটিং এ থাকলে ফোন দিতে পারি না, তোমার সাথে তো কথা হয়েছেই। আর তোমার একটা আমি ভালো বুদ্ধি দিই, তো 7টা বেজে আছে, তুমি এখন হালকা পাতলা এসে খাও। হালকা পাতলা বলতে এক গ্লাস পানি খাও, পরে একবার 10টা বাজে আমরা ডিনার করবো। আচ্ছা খাবা কি এখন? আমার তো রান্তেও ভালো লাগতেছে না। বৃষ্টির দিন কি খাওয়া যায়? তুমি বলো কি খাওয়া যায়? তুমি বলো। তুমি কও, ফ্লাশটা দিয়ে রাখছে, আমারও খিদা লাগছে, আমার মাথা ব্যথা করতেছে। চুপ। তাহলে এখন কি খাবা এটা বলো। ভাত আছে, ডিম পোচ করে দাও। ডিম পোস্ট। গাইস আমার দাড়ি কাটটা কেমন হচ্ছে বলবেন, ইতালিয়ান কাট দিছি। ও খুব সুন্দর লাগতেছে পুকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এখন কি খাবা বলো। ডাল আছে আর কি? আর কিছু আছে? না। সমস্যা নেই, পেঁয়াজ তো আছে, হ্যাঁ। কাঁচা মরিচ আছে, ডাল দিয়ে পেঁয়াজ বলতে তা আমি কি খাম? তোমার নুডলস নাই? না। তরকারিও নেই কোনো? না। তাহলে আর কি করা? তাহলে দুজন মিলে এক লগে ডাল দাও, খাই। আমি মানে কোন পর্যন্ত নিতে যাচ্ছে আমি বুঝতে পারছি, আমি ওই পর্যন্ত যাই যাও আবার আইসা বলবো। কোন পর্যন্ত আছে তুমি বলো তো, বলো। শোনো আমি কি বুঝাই, তোমার জামাই হইছি, আমি কি বুঝতেছি না? আমি সবই বুঝি, কিন্তু আমি এই পর্যন্ত জামু। আচ্ছা তুমি কি বুঝতেছো যে আমার শরীরটা খারাপ লাগতেছে? আমি তো কিছু খাই নাই। বুঝি। আচ্ছা কি করলে বলো, বলো।
যাও রেডিও। কি রেডিও? তুমি না মাত্র বলো তোমার কাছে কোনো টাকা নাই। হ্যাঁ হ্যাঁ কি হাঁস খাবে? খিদা লাগছে এখন কি খাবো, বাইরে থেকে তো কিছু নিয়ে যেতে পারতা। আচ্ছা ঠিক আছে নিয়ে আসতেছি। Yes. আচ্ছা দেখো কি রান্না করা যায়, রান্না করো। দেখো সবাইকে, এটা আমার সবচাইতে ফেভারিট গ্যাস। এটা থাকলে আর কিছু লাগে না। এক ভাজি, শাকসবজি, ডিম পোস্ট আর হইলো দেশি মুরগি। আমি তুমি আসার আগে আমি একটা কথা বলছিলাম, এটা হচ্ছে তোমার আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে কি খামো, মানে সবসময় তো তুমি বলো যে আমি তো কিছু না রাঁধতে পারলে তুমি বলো যে আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করা লাগবে না, একটা ডিম পোস্ট করে দাও বা তোমার লিগে কিছু আনবো নাকি। এটাই আর কি আমি প্রমাণ দিতে চাইতেছিলাম যে তুমি এই কথাটা আবার রিপিট করো কিনা। যে দেখছি যে না, দেখছো তুমি আবার সেই একই কথা বলছো যে তুমি আমার কত ভালোবাসো। Love you, love you, love you, love you. তুমি আমার কথাটা বুঝো, এটাই আমি বলতেছিলাম যে ও আমার একটু শরীর খারাপ থাকলে বুঝে যে আমার এখন কাজ করতে মন চাইতেছে না, এটাও বুঝে। এই জন্য আমি বলতেছিলাম যে সব সময় বলে যে ডাল দিয়া বা একটা ডিম পোস্ট করে দাও, আমি ভাত খায়া নেই। আজকে ওইটা করছো তুমি, পাস। যাও, তোমার জন্য একটা গিফট আছে। এখন না, পরে। আরে এত এত কেন? হ্যাঁ এত কেন? ঠিক আছে ঠিক আছে, একসাথে খাই। চলো। চলো।